इब्राहिम भाई अमित भाई आया आपने कहिए कुछ सुनाइए तबीयत अच्छा नहीं हम जितना तक जानते उतना तक ही कह दिए भाई को ठीक है ना हमारा नाम आया तो अस्सलाम वालेकुम। আপনারা যারা এখানে নামাজ পড়ছেন আপনারা জানেন যে আমি ঘোষণা করছি যে আমাদের বিএনপির পক্ষ থেকে আগামী ইলেকশনে বিএনপির মনোনীত পদপ্রার্থী আপনাদের সকলেরই পরিচিত হামিদুর রহমান হামিদ ভাই আসবেন। তারপরে আমি এটা ঘোষণা করছি যদি সম্ভবত একটু গ্রামে পড়ছেন বা পিছনে পড়ে গেছেন, যদি জামাতে নামাজ শরীফ হতে পারেন বা পারেন নাই, আমি পরে নামাজের পরিটা বলছি। এলাকার যারা আছেন কমিটি যারা আছেন তারা থাকবেন। আলহামদুলিল্লাহ এলাকার অনেকে আছেন, আমাদের মসজিদ কমিটির সভাপতি সাহেব, এশিয়া সাহেব, তারপরে অন্য সহসভাপতি হাজি ইব্রাহিম ভাই, হাজি আব্দুল খালেক সাহেব, আমাদের সভাপতি সাহেব সেলিম ভাই, মুরাদ সহ আরও গোলাম মোহাম্মদ, মোটামুটি কমিটির সবাই আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন। তো আমি অনেকদিন যাবত শুনতেছি আমাদের জনাব হামিদ ভাই আমার আশেপাশে মসজিদে প্রায় সব মসজিদে গিয়েছেন। অত্র এলাকার এমন কোনো মসজিদ নাই যে তিনি যান নাই, এবং আলহামদুলিল্লাহ ওনার সামর্থ্য অনুযায়ী প্রত্যেক মসজিদে অনুদানও দিয়েছেন। এটা আমি অনেকের কাছে শুনেছি, খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। তো আমরা যদিও শেষে হয়ে গেছি, মানে শেষ মুহূর্তে আমাদের মসজিদে আসছে। আমাদের মসজিদের নাম হলো শাহ শহীদ বেশির আশরাফ জাহ মসজিদ। আসলে নামের সাথে আমাদের অবস্থানের সাথে একটা মিল আছে। আসলে আমরা মিসকিন মসজিদে, কারণ আমাদের মসজিদের আয় উন্নতি তেমন একটা নাই, আয় ব্যয়ের সামঞ্জস্যতা নাই, আয় সে ব্যয় বেশি, অনেক বেশি, আমাদের কোনো ফান্ড নাই। তো ভাই আসছেন, আমরা খুশি হয়েছি, এলাকাবাসী খুশি হয়েছে, কমিটি খুশি হয়েছে। এই জন্য ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। বলার আগে আমি আয়ের কাছে মসজিদের কমিটির পক্ষ থেকে আমি কথা বলেছি যে আমার সর্বোচ্চ অসুস্থ, বেশি অসুস্থ, সবাই আমাকে বলছে কিছু বলার জন্য সাথে আমার ডাক্তার থেকে যেটা আমার পরিচয় হয়েছে। যাই হোক, আমি ভাইয়ের কাছে আমাদের কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে মসজিদে আমরা দু একটা কথা আমি বলি। এই স্কুল আমরা লাগাইছি 2004 সালে, 20 বছর হয়ে গেছে। এখন 2 দিন পর পরই ঠিক করতে হয়, 10,000-20,000 টাকা রিভারিংয়ে চলে যায়। তো স্কুলও আটটা এসে এটা পরিবর্তন করার আমাদের সিদ্ধান্ত আছে। তারপরে আমাদের আরও দোতলার মতো এসে লাগানোর চিন্তাভাবনা আছে, কিন্তু ফান্ড নাই। তো আরও খুঁটিনাটি অনেক কাজগুলো হয়, সেগুলো আমাদের ফান্ড নাই। আমাদের কষ্ট করে চাঁদা করে 2,000, 4,000, 5,000 টাকা কমিটির সদস্য যারা আছে তারা দিয়ে আমরা কাজটা সমাধান করে থাকি। তো হামিদ ভাইয়ের কাছে আমাদের আবেদন থাকবে, ওনার সামর্থ্য অনুযায়ী আমাদের দিকে একটু মসজিদ প্রতি একটু দৃষ্টিপাত করলে আমরা সন্তুষ্ট হব। ধন্যবাদ সবাইকে। হামিদ ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে জনাব তারেক রহমান ইতিমধ্যে আপনাদের সাথে চিনমুক্তি হলে একটা মিটিং করেছি। মিটিং করার পর আমাদের যে হুঁশিয়ার দিয়েছে, হুঁশিয়ারে কিন্তু বসেন বইটা আছে, বইটা জিনিস বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুরব্বিগণ, নেতৃবৃন্দ, মেয়র ভাই সহ, ইমাম সাহেব সহ সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা যে দাবিটা তুলেছেন আমি একটু বলি। আমাদের জনাব তারেক রহমান আপনাদের সাথে কিছুদিন আগে, ধরেন মাসখানেক হবে বা 20 দিন হবে, আপনাদের সাথে একটা চিরমুক্তি হলে একটা প্রোগ্রাম করেছে আমাদের ইমাম সাহেব সহ। সেখানে কিন্তু একটা ডিক্লারেশন দিয়েছে আপনাদেরকে তারা দেখবে,
আমরা এখন যে হুঁশিয়ারটা পেয়েছি ওই হুঁশিয়ারি কিন্তু আপনাদের ইমাম সাহেব মুয়াজ্জিন এবং খতিব প্রতি মাসে সরকারিভাবে আমরা যদি নির্বাচিত হই তাহলে সরকারিভাবে আপনারা এই বেতনটা আপনারা সরকারিভাবে পাবেন। আপনাদের এটা কিন্তু একটা বিরাট স্থাপন প্রতি মাসে। আর বিশেষ করে আমি নির্বাচিত হই আপনাদের পাশে থাকতে পারলে ইনশাআল্লাহ আমি এই ব্যাপারগুলো দেখবো কীভাবে কী করা যায়। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভালো রাখে আমাকে। আমি ধানের শীষে আজকে প্রতীক পেয়েছি, আমি নির্বাচনে মুখী হচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে, আমার সাথে যারা চলাচল করে সবাই যেন সুস্থ থাকে, কারণ অনেক কষ্টের ব্যাপার। এত হাঁটতে হয় 5 লাখ গলি গালির শেষ নাই। যাক, আপনারা আমি যেন শক্ত থাকি এবং দোয়া করে আপনাদের খেদমত করার জন্য যেন আমরা থাকি। আর আমাদের দেশের কি খালেদা জিয়া 3 প্রধানমন্ত্রী, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমি তারপরে আপনাদেরকে হুঁশিয়ারটা একটু দেখাই, আপনারা একটু বুঝতে পারবেন আপনাদের জন্য আমাদের চেয়ারম্যান কি কি করে রেখেছে। সপ্তাহে একটা কাগজ নিয়ে আসছে, আরো কাগজ আসছে, সব এক কাগজ দিয়েছে। জায়গাটা বাচ্চাদের দেখছি, বাচ্চাদের জন্য কি করে না এগুলো তো আমি আমার কাছে আমি আমি এখানে আপনাদের সাথে বসেই কথা বলবো। সেট আপটা করে দেওয়া আমি করে দিই যে সদস্য আছে খতিব ইমাম মুয়াজ্জিন সাহেবগঞ্জের মাসিক সম্মানিত ধর্মীয় উৎসব। আপনি তো ছিলেন, আপনি তো জানেন সব কিছু। হ্যাঁ, এই যে এই জিনিসটা একটা সেট দিয়ে আপনার পাশে হিসাবে ঠিক আছে, এটা সেট করে দেবেন। ঠিক আছে, এখানে বলি কথা বলি। আসসালামু আলাইকুম।